ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী। হ্যাঁ, এর আগের একটি ভিডিওতে আমি পার্টিকুলারলি রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম যে রাইটিং স্কিলের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী। আজকে আমি সম্পূর্ণ মাধ্যমিক 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমার সিন অর্থাৎ প্রোজ বা পোয়েট্রি গদ্য পদ্য থেকে কী কী গুরুত্বপূর্ণ, একই সাথে আনসিন প্যাসেজ কী কী গুরুত্বপূর্ণ, এখানেই খটকা লাগলো এর তো যে আনসিন প্যাসেজের আবার সাজেশন। হ্যাঁ, আমি বলবো আমি যে টিপসগুলো বলবো সেই টিপস অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী তুমি যদি আনসিন প্র্যাকটিস করো, তুমি আনসিনও কিন্তু কমন পেয়ে যাবে বা কমন পাওয়ার আশা সম্ভাবনা প্রবল। একই সাথে গ্রামারের আবার সাজেশন হয়। হ্যাঁ, গ্রামারেরও সাজেশন হয়। কী কী গ্রামার, কী কী 10 ইয়ার্স কোশ্চেন্স ঘাটলে আমরা দেখতে পাবো কী কী গ্রামার কোশ্চেন বেশি এসেছে, সেগুলো তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে। বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসক্রাইব গ্রামার টপিকগুলো কী কী, সেগুলো তোমরা জানতে পারবে। একই সাথে রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিল থেকে কী কী পড়বে, কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রিভিয়াস ইয়ার্সে কী কী এসেছিলো, সব কিছুই কিন্তু তোমরা এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তোমরা কিন্তু এই পিডিএফটি অর্থাৎ এই ফাইনাল কমপ্লিট মাধ্যমিক 2026-এর যে সাজেশন, সেই সাজেশনের পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। মাধ্যমিক ইংলিশ কমপ্লিট সাজেশন 2026 2026-এ তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা মোটামুটি জানো যে টোটাল মার্কস কিন্তু 100, তার মধ্যে 90 হচ্ছে তোমাদের থিওরি, আর 10 মার্কস কিন্তু স্কুলের হাতে থাকে, যেটা হলো প্রজেক্ট ওয়ার্ক অর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা পড়ে। এবারে চলে আসি। দেখো, আমরা তো মোটামুটি জানি, তার আগে একটু সিলেবাসের নকশাটা বলে দিই। তোমরা যারা বিশেষ করে যে হ্যাঁ কী ধরনের কোশ্চেন আছে, আমি সম্পূর্ণ বোর্ড নির্ধারিত কি কি নির্দেশাবলী রয়েছে সেগুলো আমি জানতে চাই, তাদের জন্য কিন্তু এখানে একটা করেছি, পরে সাজেশনে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং 2026-এর সঠিক কম্পাস তুমি যদি জানতে চাও, কি পড়বে, কতটা পড়বে, কি বাদ দেবে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা জানি রিডিং কম্প্রিহেনশন সিনে কিন্তু 20 মার্ক থাকে, 20 নম্বর থাকবে। সেটা ভাগ হয় কীভাবে, প্রোজ 12 মার্কস আর পোয়েট্রি 8 মার্কস, অর্থাৎ 12 নম্বরের কোশ্চেন কিন্তু গদ্য থেকে আসে, গল্প থেকে আসে, আর 8 নম্বর আসে কিন্তু কবিতা থেকে। এটা তোমরা জেনে রাখবে। এবার কী ধরনের কোশ্চেন তোমরা জানো যে সঠিক উত্তর নির্বাচন, যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হয় ইনফরমেশন নিয়ে, ট্রু ফলস, চার্ট, হ্যাঁ, কজ ইফেক্ট, হু, হোয়েন, এরকম থাকে। আর এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো তোমাকে সম্পূর্ণ পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়। পূর্ণ বাক্যে কবিতার থেকে উত্তর লিখতে গিয়ে অনেকেই তোমাদের সমস্যা হয়। কবিতার প্রত্যেকটি কবিতার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলে প্লেলিস্টে যাও, ক্লাস 10-এর টেক্সট রিডিং সেকশনে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। একই রকম পোয়েট্রিতেও এরকম। নেক্সট চলে আসি রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে কিন্তু 20 মার্কস, 20 নম্বর রয়েছে। এমসিকিউ, ট্রু ফলস, চার্ট এবং এসএকিউ, এগুলোই কিন্তু ধরন, হ্যাঁ, আনসিনের। নেক্সট চলে আসি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বোর্ড প্রেসক্রাইব নম্বর কত রয়েছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কিন্তু 20 মার্ক রয়েছে। হ্যাঁ, 20 নম্বর রয়েছে কিন্তু গ্রামার এবং ভোকাবুলারিতে। দেখো, দুটো পার্ট আছে, গ্রামার একটা পার্ট, একটা ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারির মধ্যে ফ্রেজাল ভার্ব পড়বে, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড ফাইন্ডিং, আনসিনের, সেগুলো থাকবে। তো এগুলো টোটাল মিলে 20 নম্বর। কী কী গ্রামার থাকে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, চুজিং কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমরা জানো আর্টিকেল প্রিভিশন থাকে, আর কারেক্ট অল্টারনেটিভের মধ্যে 3টে করে ভার্বের ফর্ম দেওয়া থাকে। সঠিক ভার্বের ফর্মটি তোমাকে বেছে নিতে হয়। ডু অ্যাজ ডিরেক্টেড থাকে, 3টা করতে হয়। ন্যারেশন ভয়েস তো থাকেই, এই 3টা থাকবেই, মানে এই দুটো থাকবেই, ন্যারেশনের ভয়েস থাকবেই। আর একটা থাকবে হয় ডিগ্রি চেঞ্জ, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা অ্যাফার্মেটিভ নেগেটিভ। এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে। পূর্ণাঙ্গ 10 বছরের ডুএস ডিরেক্টেড মাধ্যমিকের গ্রামার সেকশন এখনো পর্যন্ত কি এসেছে, একটু সিনাপসিস দেখে নাও। এটা 10 ইয়ার্সের গ্রামার সেট তুমি যদি প্র্যাকটিস করো, আমি খুব আশাবাদী তুমি কিন্তু একটা গ্রামারে ভালো বেস তৈরি করতে পারবে, এবং তোমার প্র্যাকটিস সেট, মডেল সেট, সেটা নিয়ে কনফিডেন্ট একটা আলাদা মাত্রা যোগ পাবে। তোমরা সাথে থাকো সিম্পল গাইডে। রাইটিং স্কিল 30 নম্বর কিন্তু রাইটিং স্কিলের আলাদা করে সাজেশন পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। আর রাইটিং স্কিল 2026-এর তুমি পরীক্ষার্থী, কোথা থেকে রাইটিং স্কিল পড়বে, ঘাবড়াবার কিছু নেই। একটি পিডিএফের মধ্যে সমস্ত রাইটিং স্কিল আমি অ্যাড করেছি। নোটিস, প্রসেসিং, বায়োগ্রাফি, স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার, সমস্ত কিছু কিন্তু একটা পিডিএফের মধ্যে আছে। তোমরা যারা দেখোনি, দেখো, থাম্বনেলটা ভিডিওর আই বাটনে দেবো বা ডেসক্রিপশনেও তোমরা কিন্তু পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল 30 নম্বর, একদম ক্লিয়ার। একটি পিডিএফ তুমি যদি তৈরি করে থাকো, বারে বারে প্র্যাকটিস করো সেই ধরনের টপিকগুলো।
নেক্সট চলে আসি এবার সিন। আমি সিন কি কি পড়বো? দেখো, ফাদার্স হেল্প, আরকে নারায়ণ, দ্য পাসিং আওয়ে অফ বাপু, নয়নতারা সেগাল এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মন্টগোমারি। এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে মাধ্যমিক লাস্ট ইয়ারে যে টেক্সটটি চলে আসে সেটি সাধারণত সামনের যে বছর সে বছরে আসে না। যেমন 2025-এ দ্য ক্যাট, এবারে মাধ্যমিক যেটা হয়েছিল সেখানে দ্য ক্যাট চলে এসেছিল অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের। তার মানে ক্যাট আর রিপিট করবে না। তোমরা মডেল সেটও অলরেডি দেখে ফেলেছো। তাহলে ক্যাট ছাড়া বাকি যে তিনটি রইলো সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলোর ইম্পর্টেন্স অনুযায়ী 1, 2, 3 করা রয়েছে। নেক্সট, পোয়েট্রি, কবিতার থেকে আমি কি কি পড়বো? মাধ্যমিক ইংলিশ কমপ্লিট সাজেশন 2026, ফ্যাবল, র্যালফ ওয়ালডো ইমারসন, মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ অ্যান্ড দ্য স্নেইল, উইলিয়াম কাউপার। দেখো, 2025-এ সি ফিভার কিন্তু চলে এসছে। তাহলে সি ফিভার বাদ দিয়ে বাকি যে তিনটি কবিতা যেরকম সাজানো রয়েছে সেই অনুযায়ী কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, সেগুলো কিন্তু আমি ভালো করে দেখবো। তাহলে কিন্তু আমি পোয়েট্রি সেকশন কমন পেয়ে যাবো। আর পোয়েট্রির ক্ষেত্রে আমি বলি যে পোয়েট্রির ক্ষেত্রে এসএ কিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স যদি আসে, ছেলে মেয়েদের লিখতে অসুবিধা হয়। লিখতে অসুবিধা হয় ইন দ্য সেন্স যে তারা কিন্তু কবিতার থেকে লাইন তুলে লেখার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বর পাবে না। তোমাকে নিজেকে কিন্তু কিছু বানিয়ে লিখতে হবে। বিশেষ করে কোনো ফ্রেজ বা ওয়ার্ড মিনিংয়ের ওয়ার্ডকে কেন্দ্র করে যখন কোশ্চেন আসে, সেটা কিন্তু তুমি কবিতার থেকে হুবহু লাইন তুলে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরটা ঠিক হবে না। তো প্রত্যেকটা কবিতার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এসএ কিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স নিয়ে কিন্তু এই ভিডিও রয়েছে প্রত্যেকটা কবিতার। এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে পোয়েট্রি সেকশনে যাও, তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট চলে আসি রিডিং কম্প্রিহেনশন আনসিন। হ্যাঁ, এটি আমি বলেছিলাম ভিডিও শুরুতে। আনসিনেরও কি কমন হয়? আনসিনেরও কি সাজেশন হয়? আমি বলবো অবশ্যই হয়। এখানে যে কম্পাসটা দিয়েছি আমি, এখানে যে গাইডলাইনটা দিয়েছি, তুমি সেটা ফলো করো, আমি আশাবাদী তুমি কিন্তু এই ধরনের টপিক থেকেই আনসিনটা পাবে। দেখো, এটা তো পার্টিকুলার ফিক্সড কোনো টপিক নেই, কিন্তু তুমি যদি এই ধরনের টপিকগুলো দেখে যাও অবশ্যই আনসিন কমন পাবে। কী কী লেখা রয়েছে? রিসেন্ট টপিক্স ফ্রম নিউজ পেপার ফ্রম মার্চ 2025 টু জানুয়ারি 2026, অর্থাৎ মার্চ মাস 2025 এখান থেকে শুরু করে জানুয়ারি 2026 এর মধ্যেকার যে ঘটে যাওয়া স্মরণীয় বরণীয় বিষয়গুলো, সেগুলো কিন্তু তুমি ফলো করবে। তারিখটা দিয়ে দিলাম, এই তারিখ অনুযায়ী কিন্তু ফলো করবে, ঠিক আছে? তার মধ্যে কী কী টপিক আসে এখনো পর্যন্ত 10 ইয়ার্স কোশ্চেন্স ঘাটলে যেটা দেখা যায় সেটা হচ্ছে রিসেন্ট অ্যাওয়ার্ড সিনেমানি বা গভ লঞ্চড প্রোগ্রাম, নোবেল প্রাইজ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, ভারতরত্ন। অর্থাৎ বর্তমানে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার কে কী পেলো, কী কী নোবেল পুরস্কার হোক, হ্যাঁ, সাহিত্য একাডেমি হোক, পদ্মশ্রী, ভারতরত্ন কে কী পেলো, সেগুলো নিতে আসতে পারে। অথবা গভর্নমেন্ট লঞ্চ প্রোগ্রাম, গভর্নমেন্ট নতুন করে কোনো প্রোগ্রাম লঞ্চ করলো, দুয়ারে সরকার প্রকল্প হতে পারে বা অন্য কোনো প্রকল্প প্রজেক্ট হতে পারে, সেগুলোর থেকেও কিন্তু আনসিন আসতে পারে, ঠিক আছে? তাহলে এই ধরনের যেখানে যেখানে পাবো সেই মডেল সেটগুলো ভালো করে প্র্যাকটিস করবো। ইটস পাসিং আওয়ে অফ গ্রেট পার্সোনালিটিস, বিখ্যাত কোনো ব্যক্তিত্বের হঠাৎ করে প্রয়াণ যা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতবর্ষকে তথা বিশ্বকে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন রতন টাটা, লতা মঙ্গেশকর, সৌমিত্র চ্যাটার্জি, এরকম আরও বিভিন্ন যেগুলো বরেণ্য ব্যক্তিত্ব, স্টিফেন হকিংস, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, ঠিক আছে? নেক্সট, স্পোর্টস, গেমস, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, খেলাধুলা, চ্যাম্পিয়ন্স ট্রফি হলো বা কোনো টেস্ট ম্যাচ হলো বা কোনো ওয়ার্ল্ড কাপ হলো, এই ধরনের যে খেলাগুলো, অলিম্পিক হলো, এই ধরনের স্মরণীয় খেলাগুলো, ইম্পর্টেন্ট খেলাগুলো, সেগুলো তোমরা যেখানে যেখানে মডেল সেটে পাবে তৈরি হয়ে থাকবে। আর যারা নিউজ পেপার ফলো করো তাদের তো কোনো বলার ব্যাপার নেই। নেক্সট, রিসেন্ট ডিজাস্টার্স, সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো বিপর্যয়, আমফান, ফনি, আয়লা, এই যে বিভিন্ন ধরনের ঝড়, সুপার সাইক্লন বা কোথাও ভূমিকম্প হলো, আর্থকোয়েক হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এই ধরনেরগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো। রিসেন্ট ডিজাস্টার্স, ফ্লাড, সাইক্লোন, আর্থকোয়েক। ম্যানমেড ডিজাস্টার্স প্রবলেমের মধ্যে রয়েছে কোভিড, ডেঙ্গু, ম্যালেরিয়া, অর্থাৎ এগুলো নিয়ে সচেতনতা শিবির। এগুলোর উপর টপিক যদি কোথাও মডেল সেটে পাও অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এই ধরনের টপিক থেকেও কিন্তু আনসিন আসে। নেক্সট রয়েছে এনি ন্যারেটিভ ফ্রম এ স্টোরি অর ফ্রম এ বুক, লেখকের কোনো বায়োগ্রাফিক্যাল লেখা হতে পারে বা কোনো অন্য কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো এই 6 ধরনের আমি বললাম, এই 6 ধরনের টপিক নিয়ে যেখানে যেখানে যে যে মডেল সেটে তোমরা পাবে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। 6 ধরনের টাইপ যেগুলো বললাম, এই টাইপগুলো তুমি করে রাখো। আমি খুবই আশাবাদী তুমি এই ধরনেরই আনসার কিন্তু পাবে। এবার ইম্পর্টেন্ট নিউজ পেপার্স, অর্থাৎ এখনো পর্যন্ত কি কি নিউজ পেপার্স থেকে মাধ্যমিকে আনসিনের প্যাসেজ কোশ্চেন সিলেক্ট হয়েছে দেখো, লিখে দেওয়া রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া 2017 সাল, 2020 সাল, 2 বছর কিন্তু এসছে টাইমস অফ ইন্ডিয়ার থেকে। নেক্সট দেখতে পাচ্ছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 2022 সালে কোশ্চেন এখান থেকে এসছে আনসিন। দ্য টেলিগ্রাফ 2023 এবং দ্য হিন্দু 2025। অর্থাৎ যে যে নিউজ পেপারগুলো বললাম সেই নিউজ পেপারগুলোর কাটিং বা ওয়েব, এখন তো ইন্টারনেটের যুগ,
ওয়েব পেজ থেকেও তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। পার্টিকুলার যে 6টা ক্যাটাগরি বললাম, সেই 6টা ক্যাটাগরির মধ্যে স্মরণীয়, বরণীয়, নাড়িয়ে দেওয়া ঘটনা, এগুলো। তো এই হলো আনসিন। আমি আশাবাদী তুমি এভাবে প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই কমন পাবে। এবার চলে আসি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 20 মার্কস রয়েছে। এমপি 2026 কী কী কোশ্চেন হয়? একটা হলো ভার্ব টেন্স। আচ্ছা, ভার্ব টেন্স কীভাবে তুমি প্র্যাকটিস করবে, পার্টিকুলার ভিডিও রয়েছে। অর্থাৎ 3টে করে ভার্বের ফর্ম দেওয়া থাকে, কোন ভার্বটা সঠিক রূপটা ব্যবহার করে তুমি শূন্যস্থান পূরণ করবে। অনেকে, আমি জানি তোমরা অনেকে আইডিয়া করে মারো, কিন্তু না, আইডিয়া না, এটারও একটা রুলস আছে। সেই রুলসটা তুমি কোথায় পাবে? এই চ্যানেলের প্লেলিস্টে যাও, গ্রামার সেকশনে যাও, সেখানে হাউ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডেডিকেটেড ভিডিও করে দেওয়া আছে, সেটা দেখো, তুমি কিন্তু সহজেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়ে যাবে। নেক্সট, আর্টিকেল প্রিপারেশন তো বলার কিছু নেই, ভিডিও রয়েছে, তোমরাও প্রিপারেশন রয়েছে, সেখানে 3 নম্বর রয়েছে, ভার্ব টেন্সে 3 নম্বর রয়েছে। ডুয়েস ডিরেক্টেড সেকশন আমরা দেখতে পাচ্ছি, ভয়েস আর ন্যারেশন এই দুটো থাকবেই। আর একটা অপশন থাকবে হয় জয়নিং অথবা ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, পার্টস অফ স্পিচ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্ট স্টেটমেন্ট, এই সমস্ত গ্রামারগুলো থাকবে। অর্থাৎ ন্যারেশন ভয়েস কিন্তু বাদ দেবে না, ন্যারেশন ভয়েস তারপর যেগুলো পড়ে রইলো জয়নিং, সিম্পল, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ঠিক আছে। নেক্সট আছে ইউজ অফ ফ্রেজাল ভার্ব, 3 নম্বর থাকবে। তোমরা জানো যে 3টে থাকে এবং অপশন দিয়ে দেওয়া থাকে, অপশন পূরণ করতে হয়। নেক্সট, ফাইন্ড আউট ওয়ার্ডস, সিনোনিম, ওয়ার্ডস উইল বি গিভেন ফ্রম দ্য আনসিন প্যাসেজ, এটিও বলে দেওয়া রয়েছে। হাউ টু সলভ অ্যান আনসিন প্যাসেজ ভেরি ইজিলি, আনসিন প্যাসেজ কীভাবে সলভ করবে সেটিরও কিন্তু ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে পেয়ে যাবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হলো তোমার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন। এগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি হয়ে থাকবে, তোমরা মডেল সেটে জানো। এবারে চলে আসি আমাদের মোস্ট অ্যাওয়েটেড রাইটিং স্কিল। রাইটিং স্কিলের আলাদা সাজেশন ভিডিও রয়েছে, তবুও তোমরা এখানে প্লাস বোনাস পয়েন্ট পেয়ে যাচ্ছ। নোটিস রাইটিং আমরা দেখতে পাচ্ছি, বায়োগ্রাফি দেখতে পাচ্ছি, প্রসেস অর প্রসেসিং রাইটিং, আর একটা স্টোরি, এই 4টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ এবং রিপোর্ট। তো আমি 1 থেকে 4 অর্থাৎ নোটিস, বায়োগ্রাফি, প্রসেস আর স্টোরি, এই 4টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার নোটিস কী কী পড়বো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ক্লিনিং ড্রাইভ, স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বিদ্যালয় সপ্তাহ, 15 আগস্ট টিচার্স ডে, 26 জানুয়ারি, ফ্লাড ভিকটিম, সাইক্লোন এফেক্টেড পিপল রিলিফ ফান্ড, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল স্পোর্টস মিট, সিড অ্যান্ড ড্র কম্পিটিশন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নোটিসের জন্য। এবার যে কোনো প্রোগ্রামের নোটিস তুমি কীভাবে লিখবে, নোটিসের কিন্তু ফরম্যাট আছে। একটা ফরম্যাট তুমি মুখস্থ করলে, যারা লিখতে পারো না নিজেরা, তোমরা কিন্তু ফরম্যাট মুখস্থ করলে কিন্তু যে কোনো নোটিস লিখে দিতে পারবে। আর যারা নিজেরা বানিয়ে লিখতে পারো তাদের জন্য তো আমি অবশ্যই বলবো ফরম্যাটের পেছনে ছুটবে না। নেক্সট, বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি কী কী গুরুত্বপূর্ণ? সৌমিত্র চ্যাটার্জি, স্যার রতন টাটা, লতা মঙ্গেশকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, ঝুলন গোস্বামী, পিভি সিন্ধু, সত্যজিৎ রে, রবীন্দ্রনাথ টেগর, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় পাবো এগুলো? পার্টিকুলার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে, একটি পিডিএফ রয়েছে, সেখানে কিন্তু সমস্ত রাইটিং স্কিলের টপিক তোমরা পেয়ে যাবে, সেইটি সংগ্রহ করে নিতে পারো। চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনেও তোমরা পেয়ে যাবে। নেক্সট, প্রসেসিংয়ের জন্য কী কী গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তোমরা 1 থেকে 10। হ্যান্ডমেড পেপার, স্কুল ম্যাগাজিন, বিল্ডিং কনস্ট্রাকশন, ডার্টি ক্লথস ক্লিনড, ওয়াটার সাইকেল, ফ্রাইড রাইস, প্রিপেয়ারিং টি অর গ্রিন টি, ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, লেমন আর অরেঞ্জ জুস, ঠিক আছে। প্রসেসিংয়েরও কিন্তু ফরম্যাট রয়েছে। তো পার্টিকুলারলি বিশেষ করে খাবার নিয়ে যদি কোনো প্রসেসিং আসে, সেটি কীভাবে লিখবে সেটি কিন্তু ফরম্যাটে হাইলাইট করা হয়েছে। নেক্সট, স্টোরি রাইটিং, মাধ্যমিক 2026 2026-এর মাধ্যমিক রাইটিং মানে স্টোরি রাইটিং কী কী গুরুত্বপূর্ণ? 2 friends and bear, hare and tortoise, Lord Buddha and the mother, farmer lazy sons, farmer and his quarrelsome sons, forgetful scientist, হ্যাঁ, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পড়ছি না আমি, এগুলো সমস্ত রাইটিং স্কিল কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে লিখে দেওয়া আছে রাইটিং স্কিলের সমস্ত উত্তর পেতে সিম্পল গাইড চ্যানেলের প্লেলিস্টে যাও, পিডিএফ পেতে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তোমরা রাইটিং স্কিলের উত্তর কিন্তু পেয়ে যাবে। নেক্সট, প্যারাগ্রাফ কী কী ইম্পর্টেন্ট? স্টুডেন্ট, সোশ্যাল সার্ভিস, ডিউটিস অফ স্টুডেন্টস, এম ইন লাইফ, ইউর হবিজ, ইউর বেস্ট ফ্রেন্ড, ইউর ফেভারিট অথর, অ্যাক্টর, প্লেয়ার, স্পোর্টস পার্সন, ইউর পেরেন্টস, ইউর ভিলেজ, স্কুল, ইউর ফেভারিট সাবজেক্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কন্যাশ্রী প্রকল্প, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা কিন্তু রাইটিং স্কিলের টপিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো নেক্সট আমরা দেখতে পাচ্ছি লেটার রাইটিং। লেটার যেহেতু এডিটোরিয়াল লেটার এবার চলে এসেছিলো, এডিটোরিয়াল লেটার, ব্যাংক ডকুমেন্টের একটা রিপোর্ট, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এডিটোরিয়াল লেটার তাহলে অফিসিয়াল লেটার বাদ দিয়ে সেক্ষেত্রে হেডমাস্টারটা তৈরি করে রাখতে পারো, লেটার অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, আর পার্সোনাল লেটার এবার তোমরা তৈরি করবে, ঠিক আছে। আর রিপোর্ট রাইটিং যেহেতু ব্যাংক ড্যাকুইটি চলে এসছে, সেটা বাদ দিয়ে হ্যাঁ ন্যাচারাল ডিজাস্টার এগুলো দেখে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু আমি বলবো প্রথমে যেগুলো আলোচনা করলাম সেগুলি কিন্তু মোস্ট রাইটিং স্কিলের গুরুত্বপূর্ণ। তো এই হলো কমপ্লিট সাজেশন।
নেক্সট আমি যেটা বলতে চাইছি যে রাইটিং স্কিল টপিক আমি কোথায় থেকে পড়বো, কী পড়বো, তোমার পার্টিকুলার কোশ্চেন থাকলে কমেন্ট করো, উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং একটি পিডিএফের মধ্যে সমস্ত রাইটিং স্কিল টপিক কিন্তু এক কাটা করা রয়েছে, সেই পিডিএফটি তোমরা যদি সংগ্রহ করো আশা করা যায় কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে। আর রাইটিং স্কিল সাজেশন তো বলা যাচ্ছে, গ্রামার ক্লাস, টেক্সট রিডিং, কবিতার থেকে এসএ কিউ, সমস্ত কিছুই তোমরা কিন্তু এই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করো, তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো বিষয় নিয়ে তোমার যদি জানার আগ্রহ থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো।